আমরা কোথায় আলোচনাটা করছিলাম না, আমরা কেস হার্ডেনিং প্রসেসের মধ্যে ছিলাম। কেস হার্ডেনিং ক প্রকার আছে না, কেস হার্ডেনিং বেসিক্যালি আমরা 4 প্রকারের পেয়ে থাকি। কি কি আছে কেস হার্ডেনিং না, কার্বোরাইজিং, নাইট্রাইডিং, সায়ানাইডিং এবং আছে ফ্লেম হার্ডেনিং, তাই তো? তাহলে এখানে প্রথমে আমরা আলোচনা করছি কি কার্বোরাইজিং। কার্বোরাইজিং প্রসেসটা কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের কেস হার্ডেনিং, অর্থাৎ তার সারফেসটাকে যখন হার্ডেনিং করব তখন তার উপরে কার্বন কন্টামিনেশনটাকে আমাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবো না, যখন আমি ওটাকে হার্ডেনিং করছি তখন আমি চারকোল বা কার্বন তাকে চারধারে পরিবেষ্টিত করে সেই মেটালটার উপরে আমি এবার তাকে হিটিং করছি। এবারে কি করব না, এখানে যে কার্বনটা থাকছে সেটা কি হচ্ছে না, মেটালের যে সারফেসটা তার উপরে ও অ্যাড হচ্ছে। এবারে হায়ার কার্বন যখনই কন্টেন্ট ইনক্রিজ হয়ে যাবে তখন কার্বনের পার্সেন্টেজটা যখন সেই সারফেসের উপর বেড়ে যাবে তখন কি হবে, ওই সারফেসটা হার্ড হয়ে যাবে। এবার তাহলে কি হচ্ছে না, হার্ডটা উপরে থাকছে এবং তুমি যে টাফ যে করেছো যে ভেতরটা কিন্তু আলাদা থাকছে, মানে ভেতরের অংশ এবং বাইরের অংশ দুটোর মধ্যে কিন্তু তো একটা পার্থক্য থাকছে। ভেতরে তুমি টাফ মেটেরিয়ালটার উপরেই তুমি কেস হার্ডেনিং করছো, এখন এই উপরে কি করছি না, আমি তার উপরের বাইরের অংশটাকে জাস্ট হার্ডেনিং করবার জন্য আমরা এই কি করছি না, একটা কার্বন বা চারকোল অ্যারাউন্ড করে আমি হিটিং করছি এবং এই উপরটাতে আমি কার্বোরাইজিং করছি, বা এটাই কেসটাকে আমি কার্বনের মাধ্যমে বা কার্বন কন্টামিনেশন বাড়িয়ে তাকে খানিকটা বাইরের সারফেসটাকে হার্ড করে দিচ্ছি। নেক্সট আসছে কি সায়ানাইডিং। সায়ানাইড মানে এখানে কি সায়ানাইড ইউজ করুন, এখানে আমরা বেসিক্যালি সোডিয়াম সায়ানাইড ব্যবহার করে থাকি। কি করছি না, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম সায়ানাইডের একটা মিশ্রণ থাকে। সেই মিশ্রণের মধ্যে আমরা কি করছি, প্রায় 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা যাকে মানে যার আউটসাইডটাকে হার্ড করতে হবে যে স্টিলটার, তাকে ওখানে ডুবিয়ে দিই। ডুবিয়ে দেওয়ার ফলে কি হয় না, ওর কেসের উপরে কি হচ্ছে না, একটা ইউনিফর্ম হার্ডনেস তৈরি হয়ে যায়। এবং এই ইউনিফর্ম হার্ডনেসটা তৈরি হওয়ার পর আমরা কি করছি না, এখানে একটা এরপর আমরা যখন তাকে মেশিনিং করি বা তাকে যখন ফিনিশিং করি তখন এর কিন্তু সারফেস ফিনিশটা অনেক বেটার পাওয়া যায়। তাহলে আমি আগেরটাই দেখলাম কিভাবে কার্বোরাইজিং করছি, অর্থাৎ কার্বন কন্টামিনেশন বাড়াচ্ছি। এখানে কি করছি না, এখানে সায়ানাইডিং মানে তোমার বেসিক্যালি সোডিয়াম সায়ানাইড দ্রবণে আমি এটাকে ইমার্স করছি এবং টেম্পারেচারটা থাকছে প্রায় 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে অ্যাকচুয়ালি যে সলিউশনটা থাকে সেটাকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম সায়ানাইড, এই মিশ্রণের মধ্যে মিশিয়ে আমরা কি করছি না, ওই যে স্টিলটা থাকছে তার কেসটাকে আমরা হার্ডেনিং করছি। এবার আসছি নাইট্রাইডিং। নাইট্রাইডিং এর ক্ষেত্রে কি হচ্ছে না, নাইট্রোজেন ওই স্টিলের মধ্যে আমাকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব না, আমি সবচেয়ে সহজে নাইট্রোজেন কোথাতে পাওয়া যায়, NH3 অ্যামোনিয়ার মধ্যে আছে। তাহলে অ্যামোনিয়ার এই যেখানে আছে মানে অ্যামোনিয়ার প্রেজেন্সে প্রায় 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি করব না, আমি ওই স্টিলটাকে হিট করব। যখনই সেটাকে হিট করব তখন কি হবে, ওখানে ও নাইট্রাইজ ফর্ম করবে এবং ওটা সারফেসের মধ্যে আমার অ্যাড হবে। যখনই ওই সারফেসের মধ্যে নাইট্রাইড ফর্মেশন হবে তখন কি হবে, ওই সারফেসটা আমার অনেক হার্ড হয়ে যাবে, কারণ নাইট্রাইড কিন্তু বেসিক্যালি অনেকটা হার্ড। তাহলে আমরা যখন এখানে কেস হার্ডেনিং করছি, বিশেষ করে কেস সারফেসটাকে আমি হার্ড করব, তখন এটা হচ্ছে আরেকটা প্রসেস যার মাধ্যমে আমি এখানে নাইট্রেটের পরিমাণটা বাড়িয়ে আমি এটাকে কেসটাকে হার্ড করছি। নেক্সট আসছে কি ফ্লেম হার্ডেনিং। আমরা অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম নিয়ে আলোচনা করেছি। এখন এই অক্সিঅ্যাসিটিলিন ফ্লেমটা যদি আমি কোনো একটা মেটেরিয়ালের উপরে বা স্টিলের উপরে কিছুক্ষণ ধরে হিট করি, অক্সিঅ্যাসিটিলিন ফ্লেমের টেম্পারেচার আমরা জানি। সেই টেম্পারেচারে আমরা তিনটে ফ্লেম নিয়ে আলোচনা করেছি, নাইট্রাইডিং ফ্লেম, কার্বোরাইজিং ফ্লেম, আর কি ছিল আমাদের নাইট্রাইডিং, অক্সিডাইডিং, আর এই নিউট্রাল ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম, আর ছিল কার্বোরাইজিং ফ্লেম। তিনটে ফ্লেম ছিল। এখন সেই ফ্লেমের বিভিন্ন টেম্পারেচার ছিল। আমার যে স্টিলটার উপরে আমাকে কেস হার্ডেনিং করতে হবে, সেই কেস হার্ডেনিং করার জন্য সেই স্টিলটাকে আমরা কি করবো, যে অক্সিডাইজিং ফ্লেম দিয়ে হিট করব। হিট করবার পর তাকে কি করব না, আমি এবারে ওই ফ্লেমটাকে হিটিং এর পর আমি সেটাকে একটা জায়গাতে ঠান্ডা করবো, মানে কোয়েঞ্চিং করব। খুব দ্রুত তাকে ঠান্ডা করার জন্য বেসিক্যালি আমরা এর উপরে জল একটা স্প্রে করি। মানে এখানে যে ঠান্ডাটা হয় এটা কিন্তু ডুবি দেওয়া হয় না, বিশেষ করে কোনো গিয়ার টিট বা এইসবগুলোর ক্ষেত্রে আমরা ফ্লেম হার্ডেনিং করে থাকি। তো সেখানে আমরা কি করছি না, আমরা ওই অক্সিডাইজিং ফ্লেম দিয়ে হিটিং করে ওখানে ওয়াটার স্প্রের উপরে ওকে করি। অনেক সময় কিন্তু অয়েল স্প্রেও করা হয়।
তার ফলে কি হয় না, যে পার্টটাকে আমি হার্ডেনিং করতে চাইছি পার্টিকুলার সেই অংশটুকু, ধরো আমি গিয়ার ব্ল্যাঙ্ক যেটা আছে টোটাল গিয়ার ব্ল্যাঙ্কটাকে আমি আমি হার্ডেনিং করব না, শুধুমাত্র যে টিথ গুলো আছে সেই টিথ গুলো, তাহলে শুধু অক্সিঅ্যাসিটেটের ফ্লেমটাকে আমি সেই টিথ গুলোর উপরে আমি হিটিং করে যদি ওটার উপর স্প্রে করি ওয়াটারটা, তাহলে কি হবে, শুধু ওই টিথ গুলোকে একটু আমি আলাদা করে হার্ডেনিং করতে পারলাম। তার জন্য এই ফ্লেম হার্ডেনিংটা কিছু কিছু স্পেশাল জায়গাতে আমরা ব্যবহার করে থাকি। তাহলে টোটাল আমরা হিট ট্রিটমেন্ট সম্বন্ধে একটা আইডিয়া পেলাম, এবং এখানে এই আইডিয়া করতে গিয়ে আমাদের একটুখানি ডিটেলে তোমাদেরকে বলতে হয়েছে। বেসিক্যালি আমি তোমাদেরকে যে বেস মানে বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার বা তোমাদের ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচার বা তোমাদের যে ক্রিটিক্যাল টেম্পারেচার, আপার ক্রিটিক্যাল টেম্পারেচার, লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার, ইউটেক্টয়েড পয়েন্ট, এই যে জিনিসগুলো আমি আলোচনা করলাম, এগুলো তোমরা আগামী দিনে যখন ডিপ্লোমা লেভেলে পড়াশোনা করবে তখন এই সম্বন্ধে আরো ডিটেলে জানবে। এখানে যে আমি গ্রেন স্ট্রাকচার গুলো বললাম, সেখানে যেমন তোমাদের ফেরাইট বললাম, সিমেন্টাইট বললাম, অস্টেনাইট বললাম, তার সাথে সাথে পারলাইট আছে, মার্টেনসাইট আছে, এই ধরনের ভেরিয়াস স্ট্রাকচার আমরা এই কন্টিনিউয়াসলি হিটিং এবং কুলিং এর মাধ্যমে অর্থাৎ হিট ট্রিটমেন্ট মাধ্যমে আমরা ওই স্টিলের স্ট্রাকচারগত পরিবর্তন করে কখনো আমি হার্ড স্টিল পাচ্ছি, কখনো কিছুটা সফট স্টিল পাচ্ছি। যে আমি পেয়ার লাইটের কথা যে বললাম সেটা বেসিক্যালি একটা সফট স্টিলের কথা বলি। ফেরাইট মানে হচ্ছে এটা পিওর আয়রন, মানে একদম ওখানে কোনো রকম কোনো কার্বন কন্টামিনেশন নেই, বা কার্বন কন্টামিনেশন থাকলেও খুবই অল্প মাত্রায় আছে। এবার যখন কার্বন কন্টামিনেশন যখন বাড়াচ্ছি বা যখন আমি হিট ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে তাকে নিয়ে যাচ্ছি, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যখন তাকে তুলছি, কার্বন কন্টামিনেশন বাড়ছে, তখন কিন্তু তার স্ট্রাকচারগত চেঞ্জ হচ্ছে। ফেরাইট থেকে পারলাইট হচ্ছে, তারপর হচ্ছে মার্টেনসাইট হচ্ছে, যেটা কি নাকি হার্ড স্টিল, যেটা মার্টেনসাইট যেটাকে বলছি সেটা খুবই হার্ড, অর্থাৎ যেটা হচ্ছে তোমার হার্ডেনিং করে যেটা পাচ্ছি সেইটা তখন ওই স্ট্রাকচারটা যেটা কুয়েঞ্চিং অর্থাৎ র্যাপিড কুলিং যখন হচ্ছে তখন এটা পাচ্ছি। আমি যখন অ্যানিলিং করছি তখন পারলাইট পাচ্ছি। এর মাঝখানে অর্থাৎ ফেরাইট এবং পারলাইট এর মাঝখানে পাই বেনাইট বলে একটা আছে স্ট্রাকচার। তো এই ধরনের যে স্ট্রাকচারগত যে পরিবর্তনগুলো আছে এই সম্বন্ধে ডিটেল বা আয়রন কার্বন ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম নিয়ে আরো ডিটেলে তোমরা যখন এর পরের ধাপে এগোবে বা যদি তোমাদের পড়ার সুযোগ হয়, তোমরা যদি আগামী দিনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাও ডিপ্লোমা লেভেলে, তাহলে এই সম্বন্ধে আরো ডিটেলে জানবে। যতটুকু আমাদের সিলেবাসে আছে তার থেকে বেশি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। মোটামুটি তোমাদেরকে যেটুকু আমি সামারি করতে চাইছি যে হিট ট্রিটমেন্ট প্রসেসটার ক্ষেত্রে আমরা এখানে 3টে পয়েন্টের উপর বেস করে হিট ট্রিটমেন্ট করে থাকি। বেসিক্যালি কি না, এটাকে হিটিং করতে হবে, তারপরে সেটাকে সোকিং করতে হবে, এবং তারপরে সেটাকে কুলিং করতে হবে। কতক্ষণ ধরে হিটিং করব, কোন টেম্পারেচার হিটিং করব, সেই তার জন্য আমাকে ক্রিটিক্যাল টেম্পারেচারটা মাথায় রাখতে হবে। ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে হিটিং করব না ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে হিটিং করব, কতক্ষণের জন্য হিটিং করব, এবং কিভাবে তাকে কুলিং করব, তার উপরে বেস করে কিন্তু টোটাল হিট ট্রিটমেন্ট প্রসেসের যে 5টা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আছে। কি কি আছে না, অ্যানিলিং আছে, নর্মালাইজিং আছে, হার্ডেনিং আছে, টেম্পারিং আছে, আর কেস হার্ডেনিং আছে। কেস হার্ডেনিংটাকে আবার 4টে ভাগে ভাগ করছি। কি কি আছে না, এখানে আছে আমার কার্বোরাইজিং আছে, সায়ানাইডিং আছে, নাইট্রাইডিং আছে, আর হচ্ছে ফ্লেম হার্ডেনিং আছে। এই হলো টোটাল হিট ট্রিটমেন্ট। আমি আজকে হিট ট্রিটমেন্ট প্রসেসটা এখানে শেষ করছি। কাল পরশু দুদিন তোমাদের ছুটি আছে। তোমরা বাড়িতে যতটা পর্যন্ত আমি পড়িয়েছি, এর আগেও আমি যা যা তোমাদেরকে বলেছি, মানে তোমাদের যতগুলো পড়া হয়েছে, আজকেও যেটা আমি পড়ালাম, তোমাদের নিমির বইতে খুব সুন্দর করে এর সম্বন্ধে আরো ডিটেলে দেওয়া আছে। আশা করব তোমরা বইটা যদি পড়ো তাহলে এটা অনেক ভালো করে একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? ওকে। ओके सर। ठीक है सर।